হ্যালো, আজকে আবার চলে আসলাম একটা ব্যাপার নিয়ে কথা বলার জন্য। আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে কেন কথা বলতে চাই, একটা কমন জিনিস শুনি যে বাচ্চারা ইংলিশ পারে না, বাবা মা এটা নিয়ে ভীষণ ওয়ারিড থাকে। তো যাদের বাচ্চারা বেঙ্গলি মিডিয়ামে পড়ে তারা আসলে ইংলিশটা কিভাবে রপ্ত করতে পারে খুব ইজিলি, ভাবলাম সেটা নিয়ে কিছু কথা বলা যায়। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফান লাভিং অ্যাক্টিভিটিসের মধ্যে ইংলিশটাকে নিয়ে যেতে হবে। ইংলিশ যে একটা নিউ ল্যাঙ্গুয়েজ এবং এটা যে ভয়ের কিছু না, এটা বাচ্চাকে প্রথম বোঝাতে হবে। তো সেটার জন্য কি করা যেতে পারে, প্রথম হচ্ছে ডেইলি রুটিনে আপনি বাচ্চার সাথে প্রত্যেকদিন ওঠার পরে অবভিয়াসলি কিছু কথা বলতে হবে। যেমন খুব স্মল যেই কথাগুলো, ওঠার পরে একটা নির্দিষ্ট টাইম সিলেক্ট করুন, সারাদিনের যে কোনো টাইম, গুড মর্নিং থেকে শুরু করে হাউ আর ইউ এভরিডে হয় না, হাউ ওয়াজ এর ডে, এই কথাগুলো ছোট ছোট কথাগুলো দিয়ে শুরু করুন। আপনার বাচ্চা যাই পারুক, ভুল হোক যাই হোক, আপনি তার সাথে কথা বলে দেন, তাহলে দেখবেন কি তার মধ্যে এই জড়তাটা কেটে যাবে এবং ইংলিশটা যে সে সহজে শিখে যাবে। তারপর যেটা বলবো সেটা হচ্ছে লেবেলিং করুন। কালারফুল লেভেলস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কালারফুল লেভেলস করে নামগুলো বিভিন্ন জায়গায় বাসার মধ্যে স্টিক করুন। এতেও কিন্তু আপনার বাচ্চা খুব তাড়াতাড়ি ওয়ার্ডগুলো শিখে যাবে। বাচ্চারা তো অনেক মুভিজ দেখতে পছন্দ করে, সেই ক্ষেত্রে না আপনি যখন মুভিজ দেখবেন, নেটফ্লিক্সে মুভি চালু করবেন, তখন সাবটাইটেলটা অন করে দিন। দেখবেন সাবটাইটেল দেখেও কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি ইংলিশটা রপ্ত করতে পারছে। ওদের যেগুলো ফেভারিট ক্যারেক্টারগুলো দিয়ে ওদেরকে আবার প্লে করতে দিন। সিন্ডারেলা, দেন ব্রাউন বিয়ার, এগুলো হচ্ছে ওরা নিজেরা যখন আবার প্লে করবে, রিকল করবে, গ্রামাটিক্যালিও কিন্তু তাদের মধ্যে একটা ইমপ্রুভমেন্ট আসবে। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে স্যান্ডউইচ টেকনিক। এই স্যান্ডউইচ টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। স্যান্ডউইচ টেকনিকটা কীরকম, যে প্রথম লাইনটা হচ্ছে আপনি বাংলায় বললেন, তারপরের লাইনটা ইংলিশে বললেন, তারপর লাইনটা আবার বাংলায় বললেন। এইরকম করে যদি আপনি বলেন না, সেখান থেকেও হচ্ছে আপনি আপনার বাচ্চাকে খুব ইজিলি শেখাতে পারেন। এরপরে যেটা বলবো যে বাসায় তো সবারই কম বেশি চার্ট পেপার থাকবে, কিংবা একটা পেপার থাকে যেটা আপনি স্টিক করতে পারেন ফ্রিজের উপরে, ফ্রিজের ডোরটাতে, যে আজকে আমরা 10টা অ্যানিমালসের নাম শিখবো কিংবা 10টা ফ্লাওয়ার্সের নাম শিখবো। তো 10টা ফ্লাওয়ার্সের নাম কিভাবে শিখবো, প্রথমে আপনি 10টা ওকে শিখালেন, ওরালি শিখালেন। শিখানোর পরে ইট কুড বি ইউ, ইট কুড বি ইউর টিচার, ইট কুড বি দ্য চাইল্ডস টিচার, হুএভার ইট ইজ, এই কাজটা করতে পারেন। 10টা তো শিখে আনলেন, শিখানোর পরে আপনি ওই 10টা লিখে রাখলেন, লিখে স্টিক করে দিলেন। তারপরে কিছুক্ষণ পরে যখন আবার জিজ্ঞেস করলেন যে তোমার কি কি মনে আছে, ও যখন একটা করে বলবে ওকেই মার্কারটা দিবেন, ওইকে সেখানে টিক দিয়ে আসবে। এইটা করেও না খুব ইজিলি বাচ্চারা শিখতে পারে, চারপাশের অবজেক্টগুলো সম্পর্কে তারা একটা ভালো নলেজ পেতে পারে। তারপরে যেটা করতে পারেন যে বাংলা কন্টেক্সটটা লেভারেজ করতে পারেন ইংলিশের সাথে। যেমন ঝালমুড়ি ইংলিশটা কি, স্পাইসি পাফড রাইস। মুড়ি ইংলিশ কি, পাফড রাইস। পানি যদি হয় ওয়াটার, রাইস হচ্ছে ভাত। এইরকম ছোট থেকে বড় একটু করে করে আপনারা লেন্দি ওয়াইজ শেখাতে পারেন। দেন আমরা খুব নর্মালি বলি যে কারিটা দাও, কিন্তু বাসায় আমরা বলি তরকারি। তরকারি ইংলিশ যে কারি, এই জিনিসগুলো ছোট ছোট করে শেখাতে পারেন। তারপর হচ্ছে এই জিনিসটা কিন্তু বেশ কাজে দিবে। তারপরে যেটা বলবো যে মিনি বুক ক্লাব করতে পারেন। মিনি বুক ক্লাবটা আসলে কাদের সাথে করবেন, এই যে বাচ্চাদের ফ্রেন্ডসরা যে বাসায় আসে, বাচ্চাদেরকে বই কিনে দিন, ছোট ছোট মজার বইগুলো কিনে দিন। এইগুলো হচ্ছে ওরা ওদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, উইকলি হোক 15 ডেজে হোক, ওরা পড়ে একজন একজনের সাথে শেয়ার করবে। এতেও না দেখবেন বাচ্চাদের মধ্যে পড়ার একটা টেন্ডেন্সি যেমন গ্রো করবে, তেমনি হচ্ছে ওরা ভীষণভাবে ভোকাবুলারিটা গ্র্যাব করতে পারবে। তারপরে যেটা বলবো 5 ফিঙ্গার রিটেল। 5 ফিঙ্গার রিটেলটা কি, হু, উইথ, হুম, হোয়েন, হোয়ার, এইগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে বলবেন। ফার্স্টে আপনি বললেন যে আমি 5টা পারি, নাও ইউ প্র্যাকটিস, ইউ টেল, এইরকম করে ওদেরকে শিখাতে পারে। এই 5টা দিয়ে যখন তারা সেন্টেন্স বানাতে পারবে, তখন দেখুন তারা এরকম আরও অনেক সেন্টেন্স নিজেরাই অর্গানাইজ করে বলতে পারছে। তারপর যখন ক্রাফটিংয়ের কাজগুলো করবেন, সেই ক্রাফটিংয়ে তো স্লাইম দিয়ে করতে হয়, দেন অরিগামি দিয়ে করতে হয়, তখনও কিন্তু যে ফিক্স, স্ট্রেচ, এইগুলা। তারপরে হচ্ছে আরেকটা সহজ বাংলা হচ্ছে যে সহজ একটা বাংলা না বলে আমি না এটাকে টেকনিক বলি। একটা টেকনিক হচ্ছে কি, যখন হচ্ছে লেবুটাকে আমরা চেপি, স্কুইজ করা,
এই যে তখন আপনি লেবু চিপড়ানোর সময় আপনি যদি বলেন যে আমি লেবুটাকে স্কুইজ করলাম টির উপরে কিংবা ওয়াটারের উপরে, এই ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু বাচ্চারা খুব ইজিলি ক্যাচ করবে। তারপর বাচ্চাদের দিয়ে না রেসিপি পড়াতে পারে, ছোট ছোট রেসিপি, যে হাউ টু মেক আ কাপ অফ টি, যে তুমি বলো তো রেসিপিটা কি লেখা আছে, অবশ্যই কিন্তু ইংলিশটা দেখবেন। এবং যখন এই ছোটো ছোটো রেসিপিগুলো মিনিংফুল রেসিপি হবে, দেখবেন সেগুলো কিন্তু বাচ্চাটা খুব ইজিলি অ্যাট্রাক্টেড হবে এবং তারা কিন্তু এটা শিখেও যাবে এবং বলতেও পারবে। বাচ্চারা যখনই কিছু একটা শিখে যাবে না, তখন তাদেরকে বলবেন তুমি এটা ইন ফ্রন্ট অফ দ্য মিররে গিয়ে বলো তো, দেখবেন ওদের মধ্যে জড়তাটা অনেকাংশেই কেটে গেছে। এবং তারপর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে কি, বাচ্চাদেরকে না প্রচুর বই পড়ান এবং বই কিনে দিন, এবং আপনি যদি একবার বই পড়া শুরু করেন দেখবেন আপনার বাচ্চাও কিন্তু বইটা পড়ছে। এই টেকনিকগুলো ফলো করলে দেখবেন খুব ইজিলি, আমি যেগুলো বললাম সেগুলো খুবই রিয়েল লাইফ এক্সাম্পলস, এবং আমি রিয়েল লাইফে দেখছি এরকম যারা করে তারা কিন্তু খুব ইজিলি ইংলিশটাকে শিখতে পেরেছে। তাই আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।